আজকে জেফ বেজোস এবং ইলন মাস্ককে নিয়ে একটা বেশ ভালো গল্প বেরিয়েছে। এটা আমার মনে হলো খুব একটা উল্লেখযোগ্য সময় লোকজনকে বোঝানোর জন্য যে দেখুন, ইলন মাস্ক এবং জেফ বেজোস পৃথিবীর নাম্বার ওয়ান নাম্বার টু ধনী ব্যক্তি। দুজনারই ফিজিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকগ্রাউন্ড, এবং দুজনারই একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল থেকে থিঙ্কিং। আপনি ছাত্র হিসাবে, মাস্টারমশাই হিসাবে, ব্যবসায়ী হিসাবে, রিসার্চার হিসাবে, যে ফিল্ডে যান না কেন, আপনার সফল হওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে এইটা, এটাকে বলে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। অর্থাৎ প্রতিটা প্রবলেমকে ভেঙে ভেঙে গোড়ায় নিয়ে গিয়ে বুঝতে হবে কোথায় প্রবলেম আছে। আর এর অপোজিটে হচ্ছে অ্যানালজি থিঙ্কিং, অর্থাৎ আর পাঁচটা লোক যা করলো সেটাকে করার চেষ্টা করা সমাধান হিসেবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমি এটা নিয়ে একটা পোস্টও দিয়েছি, অ্যাকচুয়ালি আপনারা পড়ে নেবেন ডিটেলসে, বাট আমি একই জিনিস বলতেও চাইছি যে জিনিসটা কি একটু বুঝিয়ে দিই। ধরুন একটা কমন প্রবলেম হচ্ছে, আপনারা আমার কাছে একটা কমন প্রবলেম নিয়ে আসেন। আমি খুব প্র্যাকটিক্যাল প্রবলেম, আপনার কমন প্রবলেম কি? যে ছেলে মার্কস পাচ্ছে না, 60% 70% বেশি মার্কস তুলতে পারছে না, ছেলে মধ্যম মেধার, সোজা কথা ভোঁদা হয়ে গেছে। এইবার যখন ছেলে ভোঁদা হয়ে যায়, আপনি কী করেন দেখেন, আচ্ছা এ অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে গিয়ে 90 পাচ্ছে, আচ্ছা এই আমার ছেলে এত কম পাচ্ছে, তাহলে অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে গিয়ে একটু যাওয়া যাক, অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে গিয়ে একটু আমরা দেখি, একটা ভালো মাস্টারমশাইয়ের কাছে দিই। ফিজিক্স পাচ্ছে না, ফিজিক্সের একটা ভালো মাস্টারমশাইয়ের কাছে গিয়ে দিই। এটাকে বলে অ্যানোলজি থিঙ্কিং। অর্থাৎ আপনার ছেলে কেন ফিজিক্স পাচ্ছে না, কেন ম্যাথমেটিক্স ভালো পাচ্ছে না, সেইটার ফান্ডামেন্টাল, সেটার মূল গভীরতায় আপনি গেলেন। এটা ব্যবসার ক্ষেত্রে হয়। আপনার ব্যবসায় সেলস কমে যাচ্ছে, রেভিনিউ হচ্ছে না, কাস্টমার পেমেন্ট দিতে ডিলে হচ্ছে, অনেক প্রবলেম আপনি ফেস করতে পারেন। সেই প্রবলেমটার মূলে আপনি নাও যেতে পারেন, নাকি ভাবেন আচ্ছা থাকা ঠিক আছে, কাস্টমার আসছে না, আমি একটা সেলস হায়ার করে নিই। তো একটা সেলস হায়ার করে আপনার আদৌ কাস্টমার বেশি আসবে কি আসবে না, বা একটা সেলসের ছেলেটাকে ফায়ার করে দিই। সেলসের ছেলেটাকে ফায়ার করলে যদি কোনো অন্য কারণে সেলস পড়ে, যেটা হয়তো সেলসের ছেলের দোষই নয়, হয়তো আপনার প্রোডাক্টের দোষ, তাহলে তো হবে না। এরকমই একটা ছেলের ক্ষেত্রে একই ব্যাপার। ছেলেটা এই করছে, তারপর আপনি কি দেখছেন যে আপনার ছেলেটা হচ্ছে যে ফিজিক্সের, যে ম্যাথামেটিক্সের টিচারের কাছে দিক না কেন, কোথাও রেজাল্ট ভালো হচ্ছে না, আপনি এখান থেকে ওই টিচার, ওখানে মানে এক গোয়াল থেকে অন্য গোয়াল, অন্য গোয়াল থেকে অন্য গোয়াল, এই মাস্টারমশাই বাজে, এই মাস্টারমশাই বাজে, হবে না, এই করে বেড়াচ্ছেন। প্রবলেমটা কোথায়? আপনার ছেলে যে ভালো করছে না ফিজিক্স বা ম্যাথে, বা ছেলে ভালো করছে না, তার অনেকগুলো সমস্যা থাকতে পারে। যদি আমি ফার্স্ট প্রিন্সিপালে যাই, একটা হচ্ছে যে সে এক্সারসাইজ করে না। যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করে, তাহলে এন্ডোফিন হরমোন বেরোয় না, হরমোন না বেরোলে ব্রেনের গ্রোথ হচ্ছে না তার, অর্থাৎ তার ব্রেন নিতে পারছে না। আপনি এটাও জানেন না যে আপনার ব্রেনের গ্রোথের জন্য ছেলের তিনটে জিনিস দরকার: ঠিকঠাক খাওয়া, অর্থাৎ যথেষ্ট পরিমাণ শাক আর মাছ খাওয়া, ফুটবল খেলার মতো ভালো রকম লেভেলে এক্সারসাইজ করা বা যোগা করা বা সাঁতার করা, আর তার সাথে ঘুম। এই তিনটে যদি আপনার ছেলে ব্যাকগ্রাউন্ডে না থাকে, আপনি ছেলেকে যাই করুক না কেন কিচ্ছু করতে পারবেন না। সে একটা ভোঁদা মার্কা মালি তৈরি হবে, কিছু করার নেই, আমি ওপেনলি বলছি, সে ভোঁদা তৈরি হবে। এই তিনটে জিনিস মাস্ট, এই তিনটে জিনিস না থাকে ফান্ডামেন্টাল। তারপরে আসছে কগনিটিভ ডেভেলপমেন্ট। এবার ধরুন আপনার ছেলে ভোঁতা হয়ে যাচ্ছে কারণ সে পড়তে গিয়ে যথেষ্ট ডোপামিন পাচ্ছে না। ওটা ডোপামিন একটা ফিল গুড হরমোন। পড়াশোনা করতে যদি কারো ভালো না লাগে, সে পড়াশোনায় ইন্টারেস্ট পাবে না। এবার পড়াশোনায় ইন্টারেস্ট পাওয়ানোর জন্য ছোটোবেলা থেকে তার যেভাবে যে পদ্ধতিতে পড়া উচিত ছিল, সেই পদ্ধতিগুলো সে ফলো করেনি। বা ধরুন তার একটু কঠিন প্রবলেম করতে ভালো লাগতো, এই করতে ভালো লাগতো, সেগুলো নিয়ে কেউ নার্চার করেনি, অর্থাৎ তাকে ঠিকঠাকভাবে গাইড করা যায়নি। তার লার্নিং স্কেল কম আছে, তার ডিফিউজ ফোকাসিং কম আছে, তার মেন্টাল ম্যাথ করার ক্ষমতা কম আছে। এগুলো নিয়ে আমার বিপ্লব পাল, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ 100 ভিডিও আছে। আপনি দেখুন একটা বাচ্চার লার্নিং স্কিল কী করে বাড়ানো যায়, মেন্টাল ম্যাথ কাকে বলে, ডিফিউজ থিঙ্কিং কাকে বলে, কী কী খাওয়া দাওয়া দরকার, কীভাবে হরমোনাল সাইকেল ঠিক রাখতে হয়, কীভাবে মানসিক স্বাস্থ্য, অসংখ্য ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। দেখলেই বুঝতে পারবেন যে কোনো একটা কিছু কম হয়ে গেলে আপনার ছেলে কিন্তু আস্তে আস্তে ভোঁতা হয়ে যাবে, বা ছেলে বা মেয়ে ভোঁতা হয়ে যাবে। এইগুলো হচ্ছে আমার ফার্স্ট প্রিন্সিপাল। অর্থাৎ আপনার ছেলেকে মধ্যম মেধা না হয়ে উত্তম মেধা হতে গেলে, রেজাল্ট ভালো করতে গেলে, তার অন্তত ধরে নিন 5টা থেকে 6টা কতগুলো বেসিক প্রিন্সিপাল আছে। বেসিক প্রিন্সিপালগুলো বাদ দিয়ে, অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো বাদ দিয়ে, আপনি যখন ছেলের রেজাল্ট খারাপ হচ্ছে, আপনি অ্যানালজিক্যালি ভাবেন ও এখানে ম্যাথসে মাস্টারমশাইটার কাছে গেলে রেজাল্ট ভালো করে, পাঠিয়ে দেবেন। সেখান থেকে সে গাধা হয়ে ফিরবে যদি 5টা ফিক্স করতে আপনি না পারেন, ওই 5টা বেসিক প্রবলেম আপনি ফিক্স করতে না পারেন। এটাকে বলে ফার্স্ট প্রিন্সিপাল থেকে প্রবলেমটাকে সলভ করা। ব্যবসার ক্ষেত্রেও একই ব্যাপার হয়, রিসার্চের ক্ষেত্রে হয়, সারা জীবনেও একটা ক্ষেত্রে হয়। সেই জন্য আমরা সবসময় বলি যে জীবনে যে সমস্যায় আসুক না কেন, ফার্স্ট প্রিন্সিপাল থেকে শিখুক। এবং আজকে জেফ বেজোস এবং ইলন মাস্ক যে পৃথিবীর সবচেয়ে বেশি ধনী হতে পেরেছে, কারণ তারা এই প্রবলেমগুলোকে একদম ফার্স্ট প্রিন্সিপাল থেকে ভাবে। আজকে এই যে পশ্চিমবঙ্গে এত লোক বামপন্থী, এত লোক হিন্দুত্ববাদী,
এত লোক ইসলামপন্থী কেন? কারণ এরা হচ্ছে অ্যানালজিক্যাল থিঙ্কিং করে, যে ভাবে যে আমার সমস্ত সমস্যার জন্য মুসলমানরা দায়ী, আমি হিন্দুত্ববাদী, মুসলমানরা ভাবে আমাদের সমস্যার জন্য হিন্দুত্ববাদী আরএসএস দায়ী, তোরা ইসলামপন্থী হয়ে গেল। বামপন্থীরা ভাবে সব কিছুর জন্য বড়লোকরা দায়ী, বামপন্থী। কোনো প্রবলেমকে তারা ফার্স্ট প্রিন্সিপালে নিয়ে গিয়ে ভাঙে না, যে এই প্রবলেমটার মূল হচ্ছে, এই প্রবলেমটা মূল হচ্ছে, যার জন্য এদের সবার সাথে আমার গণ্ডগোল, এবং আমি সবাইকে ইডিয়েট বলে গালাগাল দিই। একটাই কারণ এরা কেউই ফার্স্ট প্রিন্সিপালে গিয়ে ভাবছে না। ফার্স্ট প্রিন্সিপালে নিয়ে গিয়ে যদি 10টা লোক ভাবে তাহলে কিন্তু এই গণ্ডগোলটা হয় না। কারণ ফার্স্ট প্রিন্সিপাল শেখায় যে যখন তুমি প্রবলেমটা ব্রেক করতে করতে যাবে, দেখবে সবাই এক জায়গায় একমত হবে এই প্রবলেমটার কারণ হচ্ছে এই, তাহলে এটা সলভ করতে হবে, উইচ ইজ এ ভেরি ইজি থিং টু সলভ। সেক্ষেত্রে কিন্তু সলভ করাটা অনেক ইজি হয়, কিন্তু পসিবল হচ্ছে না, কারণ অধিকাংশ লোকজনই ফার্স্ট প্রিন্সিপালে গিয়ে ভাবে না, সবই অ্যানালজিক্যাল থিঙ্কিং করে। আপনি যদি জীবনে বড়লোক হতে চান, আপনাকে ফার্স্ট প্রিন্সিপাল থেকে ভাবতেই হবে, দ্যাট ইজ নো আদার ওয়ে।